যেখানেই বলিউডের বড় বড় সেলিব্রেশন সেখানেই পৌঁছে যান অরি। তার ইউনিক ছবি তোলার স্টাইলে মজেছে গোটা বলিউড। তার সঙ্গে একটা ছবি তুললেই যেন বলতে চান অভিনেতা অভিনেত্রীরা। সেই অরিকেই এবার দেখা গেল একটা মিড নাইট সেলিব্রেশনে। এটা কিন্তু ছোটখাটো কোনো সেলিব্রেশন নয়। গত 30শে অক্টোবর 26 বছরে পা দিয়েছেন বলিউড সুন্দরী অনন্যা পান্ডে। অভিনেত্রীর পরিবার এবং বন্ধুরা এই বিশেষ দিনটিতে একটা বড় মিড নাইট সেলিব্রেশনের আয়োজন করেন। সেখান থেকে অরি শেয়ার করেন একটা ভিডিও। দেখা যায় দুটি কেক, একগুচ্ছ বেলুন আর জন্মদিনের এক রাশ আনন্দ। অরি যে এই অন্তরঙ্গ উদযাপনে সামিল হয়ে বেশ খুশি তা তো তার ভিডিওতে স্পষ্ট। এমনকি অনন্যার বাবা মা ভাবনা পান্ডে আর চাঙ্কি পান্ডেকেও অরির পাশে বেশ উল্লাস করতে দেখা গিয়েছে। স্পেশাল ভাবেই সেজেছিলেন বার্থডে গার্ল। সোজা কথায় জমজমাট ছিল ঘরোয়া বার্থডে পার্টি। পায়ে গুলি লেগেছে তো কি হয়েছে, আবার পুরনো ফর্মে পুরো দমে ফিরতে চলেছেন গোবিন্দা। আবারও নাচে ফিরবেন। চলতি মাসের গোড়ার দিকের ঘটনা। গোবিন্দার পায়ে 8 থেকে 10টা সেলাই পড়ে। এখন অভিনেতা প্রায় সুস্থ হওয়ার পথে। হঠাৎ করেই ভক্তদের জন্য একটা বড় সুখবর দিলেন তার ছেলে যশবর্ধন আহুজা। সবাইকে আশ্বস্ত করলেন দর্শকদের হিরো নাম্বার 1 নিজের পায়ে নাচতে খুব শীঘ্রই ফিরে আসছেন। আপাতত গোবিন্দার অবস্থা স্থিতিশীল। গভীর ক্ষত হলেও তিনি ভালো আছেন। হাঁটু থেকে ঠিক 2 ইঞ্চি নিচে গুলি লেগেছিল। তার ভক্তদের আপাতত মন খারাপ করার কোনো দরকার নেই। অভিনেতা দ্রুত সুস্থ হয়ে আবারও কাজে ফিরছেন। আর এক আলিয়ার কাছে চরিত্র হারালেন আলিয়া ভাট। আগে হ্যাঁ, ঠিকই শুনছেন, একটা ছবি প্রত্যাখ্যান করে বড় ভুল করে ফেললেন বলিউডের আলিয়া ভাট। তার যে চরিত্রে অভিনয় করার কথা ছিল সেটা পেলেন আর এক আলিয়া। শুনলে আরো অবাক হবেন, এই আর এক আলিয়া বলিউডের অন্য কেউ নন, কিয়ারা আদবানি। কিয়ারার আসল নাম আলিয়া। দীনেশ বিজনের পরিচালনায় ম্যাডক ফিল্মসের প্রযোজনায় ছবি রাপ্তা একটা সময় প্রত্যাখ্যান করেছিলেন আলিয়া ভাট। সেই চরিত্রে অভিনয় করেন কৃতি শ্যানন। সম্প্রতি এখন ঘটছে একদম উল্টো ঘটনা। ম্যাডক ফিল্মসের অফিসে দেখা গেল আলিয়া ভাটকে। কানাঘুষো বলছে আলিয়া নাকি দেবী ছবির মূল চরিত্র করার জন্য বেশ উদ্গ্রীব, কিন্তু দীনেশ বিজন অভিনেত্রীর মুখের উপর না করে দিয়েছেন। ছবিটির জন্য ইতিমধ্যেই সই করেছেন কিয়ারা আদবানি। দেখতে গেলে ইন্দু কি জাওয়ানি ছবির পর এই প্রথম কিয়ারা একটা নারী কেন্দ্রিক ছবি পেলেন। বিটাউন বলছে 9 বছর পর প্রত্যাখ্যানের বৃত্ত সম্পূর্ণ হলো দীনেশের। আর অপরদিকে আর এক আলিয়ার কাছে চরিত্র হারালেন আলিয়া ভাট। এখন দেখার কিয়ারার এই নতুন নারী কেন্দ্রিক ছবি দর্শক কেমন ভাবে গ্রহণ করে। সবাই যখন ধনতেরাস উদযাপনে ব্যস্ত, তখন আবারও হুমকির মুখে সলমান খান। চিন্তায় ঘুম উড়েছে সালমানের পরিবার পরিজন থেকে শুরু করে অনুরাগীদের। তবে পারিবারিক উদযাপন থেমে নেই। ধনতেরাস উপলক্ষে নতুন গাড়ি কিনেছেন সালমানের বাবা সেলিম খান। সাদা মার্সিডিজ বেঞ্চ, দাম প্রায় 1,57,00,000 টাকা। স্বাভাবিকভাবেই বি টাউনে এখন বেশ সমালোচনার মুখে সেলিম খান। তার এই পদক্ষেপে অনেকে নানান প্রশ্ন তুলছে। কেউ বলছেন যখন ছেলের বিরুদ্ধে নতুন হুমকি, তখন সেলিম খান বাবা হয়ে কিভাবে কেনাকাটা করছেন। আবার কারোর মত হয়তোবা শখ পূরণ করছেন সেলিম খান। বাবা সিদ্দিকীর মৃত্যুর পর ইতিমধ্যেই সালমান খান হুমকি পেয়েছেন। যিনি হুমকি দিয়েছেন মেসেজে পাঠানো সেই ব্যক্তি আবার দাবি করেছেন 2 কোটি টাকা। বলেছেন টাকা না দিলে সালমান খানকে মেরে ফেলবেন। ইতিমধ্যেই পুলিশ তদন্ত করছে এবং ওই অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।